2025 সালে কিভাবে বিটগেটে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং কিভাবে খুব সহজে মাত্র কয়েক মিনিটের ভিতরে সেটাকে ফুললি ভেরিফাইড করতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতে আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটিতে প্রেস করবেন। লিঙ্কে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার আপনি দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে, ইমেল অ্যাড্রেস আর একটা হচ্ছে মোবাইল নাম্বার। এখান থেকে আপনি চাইলে মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করব, তাই এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন, যে পাসওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এবার আপনি এইখান থেকে এই বক্সটাতে টিক মার্ক দিবেন এবং এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে প্রেস করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে ক্যাপচা চলে আসবে। এবার আপনি এইখানে যেভাবে সিরিয়াল করা আছে এভাবে আপনি ক্যাপচাটা সিলেক্ট করবেন। তো এখানে শুরুতে আমি সিলেক্ট করব এটা, তারপরে এইটা এবং তারপরে এইটা। দেখতে পাচ্ছেন আমি এখানে যে সিরিয়াল দেওয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী এখানে দিয়ে দিয়েছি এবং ওকেতে প্রেস করলাম। আমার ক্যাপচা কমপ্লিট হয়ে গেছে। ক্যাপচা কমপ্লিট হয়ে গেলে এবার আপনার ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ইউর অ্যাকাউন্ট ক্রিয়েটেড এরকম লেখা চলে আসবে। এবার আপনি এখান থেকে এটাতে ক্রস দিয়ে দিবেন এবং এইখানে আপনি যেটা করবেন উপরে দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোডের কথা বলবে, আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য ওপেন লেখাতে প্রেস করবেন। এবার দেখতে পারবেন আপনাকে গুগলের প্লে স্টোরে নিয়ে আসছে। এবার এখান থেকে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন দিবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর এটাকে অ্যালাউ করবেন। অ্যালাউতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনি এই লগ ইন লেখাতে ক্লিক করবেন। লগ ইন লেখাতে ক্লিক করার পর আপনি এখানে যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে নেক্সট লেখাতে প্রেস করবেন। নেক্সট লেখাতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ক্যাপচা কোড আসবে। এখানে আপনি এই ক্যাপচাটি স্লাইড করে পূরণ করে দিবেন। এবার আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, যেই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে খুললেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইনে প্রেস করলে দেখতে পারবেন এখানে ইমেলের ভিতরে ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলে দেখতে পারবেন এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট এনেবল করতে বলবে, আপনি ফিঙ্গারপ্রিন্টটি এনেবল করে নেবেন। ফিঙ্গারপ্রিন্ট এনেবল হয়ে গেলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এবার আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখান থেকে ভেরিফাই অপশনে প্রেস করবেন। ভেরিফাই অপশনে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনি এই ভেরিফাই লেখাতে আবারও প্রেস করে দিবেন এবং এখান থেকে আপনি অ্যালাউ পারমিশনে প্রেস করবেন। এবার দেখতে পারবেন এখানে শুরুতেই আপনার কান্ট্রি অফ রেসিডেন্ট চলে আসবে। এখানে বাংলাদেশ লেখা থাকবে, বাংলাদেশ আপনি সিলেক্ট করে দিবেন। এরপর এখানে থাকছে ইস্যুইং কান্ট্রি রিজিয়ন, এখান থেকে আপনি যে দেশে বর্তমানে বসবাস করছেন সেই দেশটি সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আইডি টাইপ, এখান থেকে আপনি আইডি টাইপের জায়গায় সিলেক্ট করবেন আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। এই তিনটা ডকুমেন্টের একটা ডকুমেন্টে আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করব আইডি কার্ড। এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে। আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা কিন্তু সহজ, তাই এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন। আর আইডি কার্ড বলতে আপনার এনআইডি কার্ড, তার মানে জাতীয় পরিচয়পত্র বোঝানো হয়েছে। এবার এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে আবারও কন্টিনিউ লেখাতে প্রেস করবেন। কন্টিনিউ লেখাতে প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করতে বলা হচ্ছে। শুরুতে এখানে ফ্রন্ট পার্ট আপলোড করবেন, এর জন্য এখান থেকে আপলোডে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে টেক এ ফটো আর একটা হচ্ছে সিলেক্ট ফ্রম অ্যালবাম। তো এখান থেকে টেক এ ফটোতে ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে টেক এ ফটোতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি আইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি তুলে নিলাম এবং এখান থেকে ওকেতে প্রেস করলাম। এবার এখান থেকে কনফার্ম অপশনে প্রেস করলাম। একইভাবে আইডি কার্ডের ব্যাক পার্টের ছবি তুলে দিব এবং এখান থেকে ওকেতে প্রেস করব। এবার এখান থেকে সকল কিছু ঠিকঠাক থাকলে কনফার্ম লেখাতে প্রেস করব। লক্ষ্য করবেন এখানে প্রত্যেকটা লেখা যেন বোঝা যায় এবং স্পষ্ট থাকে। স্পষ্টভাবে ছবি তোলার পর আপনি এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন। এবার এখানে আপনার ফেস স্ক্যান করবেন, আপনার ফেসের একটা ছবি তুলে নেবেন, তার মানে আপনার সেলফি তুলবেন। সেলফি তোলা হয়ে গেলে দেখতে পারবেন অটোমেটিক্যালি এটা সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশনটি আন্ডার রিভিউতে চলে যাবে। এবার এখান থেকে আপনি কনফার্ম লেখাতে প্রেস করবেন। কনফার্ম লেখাতে প্রেস করলে দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন হতে কিছুটা সময় লাগবে এবং এখানে যে আন্ডার রিভিউ লেখা চলে আসবে, আপনি এখানে কিছু সময় অপেক্ষা করবেন। অল্প কিছুক্ষণ পরে দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন কমপ্লিটেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে, এখানে ভেরিফাইড লেখা চলে আসছে।
এখানে প্রথমবার যখন আপনি ভেরিফিকেশন সাবমিট করবেন তখন কিন্তু আপনার ভেরিফিকেশন ফেলড আসতে পারে। ফেলড আসলে আপনি কিছুক্ষণ পরে আবারও ট্রাই করবেন, আবারও ফেলড আসলে আবারও ট্রাই করবেন, এরকম কয়েকবার ট্রাই করলেই দেখতে পারবেন এই জায়গাতে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। তো এটাই হলো মূলত বিটগেটে অ্যাকাউন্ট খোলার সঠিক প্রসেস, এবং এভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুব সহজে এবং সেটা ভেরিফাইড করতে পারবেন। এবার কিন্তু আপনি এখানে ডিপোজিট করে এখান থেকে ট্রেডিং করতে পারবেন, কিংবা বিটগেটের যে কাজ রয়েছে, যে কারণে আপনি বিটগেট খুলেছেন সেই কাজটি করতে পারবেন। বিটগেট সম্পর্কিত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।